এইচএসসি 26 ব্যাচ, আমার যদি শক্তি থাকতো এবং আমার যদি সামর্থ্য থাকতো, এই ভিডিওটা আমি সবাইকে দেখতে বলতাম এবং সবাইকে ভিডিওটা দেখাতাম এবং সবার কাছে আমি পৌঁছায় দিতাম। আর কয়টা দিন, জাস্ট কয়টা দিন, তারপরে তোমার সেই কাঙ্ক্ষিত দিন 2 জুলাই, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, একবার ডেট পিছিয়েছে, আরেকবার হবে কিনা, এটা অনেক ব্যাপার স্যাপার ছিল। যাও, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। বাট আমি তোমাকে আজকে বলতে চাই, এই যে 5টা দিন, আজকে আমি ভিডিওটা করতেছি 24 তারিখ, মানে 25 তারিখ হয়ে যাবে হয়তো, যারা দেখবা 25 তারিখ থেকে দেখবা, 25, 26, 27, 28, 29, 30 এক্স্যাক্টলি। তুমি মানে একেবারে ঠিক শুনতেছো, এই 5টা দিনের টাইম লাইন নিয়ে আমি তোমার এই ভিডিওটা তৈরি করছি ইনশাল্লাহ। তুমি তোমার স্বপ্ন রাতের পর রাত বুনেছ, বা দিনে জেগে থেকে দেখেছো, বা রাতে ঘুমিয়ে দেখেছো, হোয়াট এভার, তোমাকে এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে, সেই সময়টা চলে এসেছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার আসো, প্রথমে তোমার এই 5টা দিনের জন্য আমি যদি এখন তোমাকে বলি যে তোমার আসলে 25 তারিখ থেকে, অর্থাৎ 25 তারিখ, ঠিক আছে, এই 25 তারিখ থেকে কিভাবে প্ল্যানটা করা উচিত। 25 তারিখ থেকে তোমার কাছে কিন্তু এভাবে চিন্তা করতে হবে। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। দেখো, প্রথমে আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এই যে এখানে 5টা দিন তোমাকে আমি বলতেছি, বাট এই 5টা দিনের মধ্যে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। তোমার মানসিকভাবে শক্ত অবস্থানে থাকতে হবে এবং তোমার বিশ্বাস করতে হবে তুমি যতটুকু পড়েছো সেটা তোমার জন্য ইনাফ। নতুন করে আর পড়ার কিছু নাই ভাই, নতুন করে আর পড়ার কিছু নাই। আর নতুন করে অন্য সাবজেক্ট নিয়ে ভাবারও আর টাইম নাই। এখন তোমার ওপেনিংটা ভালো করতে হবে। কেন দেখছো না, যেদিন বাংলাদেশ ক্রিকেট খেলতো, ওপেনিং জুটি অর্থাৎ তামিম ইকবাল, ঠিক আছে, তামিম ইকবালের সাথে ম্যাক্সিমাম টাইমে ইমরুল কায়েস একটা সময় অনেক ভালো ওপেনিং জুটি ছিল, বা আমরা বলতে পারি সৌম্য সরকার বা লিটন কুমার দাস, যাই হোক, মানে নো প্রবলেম। যেদিন আমাদের ওপেনিং জুটিটা ভালো করতো সেদিন কিন্তু স্কোর কার্ডটা আমরা সবচেয়ে বেশি তুলতে পারতাম। তার মানে তোমাকে লক্ষ্য রাখতে হবে 25 তারিখ, ভালো করে বুঝো। তোমার কাছে 25 তারিখ আছে আর 26 তারিখ, মাত্র 2টা দিন সবগুলো গুছিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। তোমাকে 27 বা 28 তারিখ থেকে বাংলার দিকে ঝুঁকতে হচ্ছে, এইটা একদম মাস্ট, এইটা একদম মাস্ট এবং এটা তোমাকে করতে হবে, ঠিক আছে। কারণ এই যে বাংলা পরীক্ষাটা, দেখো বাংলা প্রথম পত্র, ঠিক আছে, বাংলা প্রথম পত্র যারা সায়েন্সে আসো তাদের জন্য কিন্তু অনেক কঠিন। কারণ এখানে ভাই অনেকগুলো পদ্য গদ্য সহপাঠ অনেক ব্যাপার রয়েছে, কিন্তু আবার এখানে কিন্তু কি এমসিকিউ রয়েছে, অর্থাৎ এমসিকিউটা রয়েছে কিন্তু এখানে 30 মার্ক, এবং হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে সিকিউটা রয়েছে কিন্তু 70 মার্ক, রাইট, সিকিউটা রয়েছে হচ্ছে 70 মার্ক। তো এখন ভাইয়া তুমি হচ্ছে 25 তারিখ থেকে চিন্তা করতেছো, 25 তারিখ, তারপর হচ্ছে 26 তারিখ, তারপর হচ্ছে 27, তারপরে হচ্ছে 28, আচ্ছা 29 এবং হচ্ছে 30, ওকে 29 এবং 30। আচ্ছা, টাইম লাইনটা একটু দেখো, টাইম লাইনটা একটু বোঝার চেষ্টা করো। এখন আমি তোমাকে বলতে চাই, একেবারে এই যে 25 এবং 26 তারিখ থেকে তোমার যে এখন পর্যন্ত তুমি হচ্ছে এখানে আর সায়েন্সের সাবজেক্টের দিকে, মানে তুমি আর ঝুঁকো না, সায়েন্সের সাবজেক্টের দিকে আর ঝুঁকো না। তোমার এখন এখানে সবচেয়ে বড় ইবিআই, এই 3টা জিনিস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। এখন আসো এই যে 25 তারিখে তুমি একেবারে টেন্ডেন্সি নাও যে আমি যেভাবেই হোক আমি ইংলিশটাকে ধরবো, আমি ইংলিশটার সবকিছু শেষ করব, ঠিক আছে। 25 তারিখ, এবার 25 তারিখ তুমি সারাটা দিন, এখন তুমি কতক্ষণ পড়বা এটা ডিপেন্ড করবে তোমার উপরে। এটা রিভাইজ পড়া ভাইয়া, এটা কিন্তু রিভাইজ পড়া, এটা হচ্ছে রিভাইজ, ঠিক আছে। এবং এবার আসো 26 তারিখে তুমি হচ্ছে আইসিডিটা শেষ করে ফেলো, আইসিডিটা তুমি আরেকবার শেষ করো। এই 2টা দিন তুমি ভালো করে পড়াশোনা করো। দেন দেখো 27, 28, 29, 30, 4 দিন টাইম পাচ্ছ, ঠিক আছে, 4 দিন 5 দিন টাইম পাবা। এই 27 তারিখ থেকে তুমি সুইচ করো বাংলাতে, মানে এটা আমার রিকোয়েস্ট থাকবে। কেন? কারণ ওপেনিংটা প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং তুমি তোমার জীবন দিয়ে দাও, বেঁচে থাকো বাট জীবন দিয়ে দাও, মানে সর্বোচ্চ ভাই, সর্বোচ্চ, মানে হার না মানার মানসিকতা। একটাবার নিজের চোখ বন্ধ করে একবার ভাবো, শুধু একটাবার ভাবো, এই যে তুমি আজকে হয়তো স্ট্রাগল করতেছো এই এইচএসসির জন্য, এই তুমি একটা সময় এইচএসসিতে গোল্ডেন জিপিএ 5 পাইছো, হয়তো বা জিপিএ 5 পাইছো, তুমি ভালো রেজাল্ট করে আসছো। তুমি এই স্টুডেন্টটা হয়তো অনেকদিন থেকে পড়ার সাথে বিচ্ছিন্ন সম্পর্ক ছিল, কিন্তু এই স্টুডেন্ট তুমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলা, দিনের পর দিন, রাতের পর রাত তুমি পড়াশোনা করেছো, তোমাকে নতুন করে বলতে হয়নি ভাই। বাট সময়ের প্রেক্ষিতে কোনো না কোনো কারণে তুমি যখন বড় হয়ে গিয়েছো, তোমার প্রথম যখন তুমি হয়তো রাজশাহী শহরে যখন অফলাইনে পড়তে এসেছিলা, বা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তুমি কিন্তু সবচেয়ে ভালো টিচার্স কিন্তু সার্চ করেছিলা, এবং সেই তোমার আবার অবস্থা কি হয়েছে, যে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়েছে। তার মানে
এখানে দায়ী কিন্তু তুমি। তো তুমি এই চিন্তা না করে চোখ বন্ধ করে একবার ভাবো যে তোমার আব্বা আম্মা তোমার জন্য কি পরিমাণে কষ্ট করেছে। তুমি যখন আমার ভিডিওটা দেখবা তোমার হয়তোবা মনে পড়বে আমার কোনো না কোনো আঙ্কেল হয়তোবা তার ছেলে মেয়েকে মানুষ করার জন্য কি ইটের ভাটায় কাজ করেছে, হয়তোবা রিক্সা চালিয়েছে। এগুলো কোনো ছোট কাজ নয়, ছোট কাজ কিন্তু নয়। কিন্তু তুমি একবার ভাবো টাকা ইনকাম করাটা অনেক কঠিন একটা কাজ, বিশ্বাস করো অনেক কঠিন একটা কাজ। একটা পরিবার চালানো অনেক কঠিন একটা কাজ। একটা বাবার মাথায় না প্রচন্ড টেনশন থাকে। কিন্তু দেখো আমাদের বাংলাদেশ অনুপাতে এই যে তুমি কোথাও এরকম মায়া মমতা মানে অন্যান্য দেশে পাবা না ভাই। এত ইমোশন কানেক্টেড, মানে এত ইমোশনালি কানেক্টেড না অন্য দেশে কেউ, বাট আমরা অনেক ইমোশনালি কানেক্টেড। আমরা আমরা একটা বাবা যখন কেউ হয় তখন তার পুরো পরিবারের দায়িত্বটা নিতে হয়, দেন পরের জেনারেশনটা নেই, তারপরে নেই, এইভাবে কিন্তু চলতে থাকছে এবং আমরা দেখে আসছি এই যে মায়া মমতা এই জিনিসগুলা কিন্তু আমাদের দেশে একমাত্র কাজ করে। ভাই এত কিছুর পরে কি তোমার একটাবার মনে হবে না যে তাদের জন্য কিছু একটা করা উচিত? তুমি বিশ্বাস করো, তুমি যদি পরীক্ষার মধ্যেও যদি জাস্ট সবটুকু নিংড়ে দাও যে আমি পরীক্ষার ছুটিগুলোকে আমি কাজে লাগাবো, কারণ দেখো তুমি এবার কিন্তু গ্যাপটা খুব বেশি পাইতেছো না। তোমাকে এত পরিমাণ পড়াশোনা করা লাগবে, পরীক্ষা দিয়ে এসেই তোমাকে কিন্তু সুন্দর করে 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 রোড ম্যাপ করে আগাইতে হবে। ভাই তুমি পারবা। তুমি না ওই স্টুডেন্ট, যে ভিডিওটা দেখতেছো না, তুমি ওই স্টুডেন্ট। তোমার জিপিএ তে মানে তুমি এসএসসি তে তোমার জিপিএ 5 ছিল, তুমি ওই স্টুডেন্টের ভাই। তুমি অনেক রাত জেগে পড়াশোনা করছো, তুমি ওই স্টুডেন্টের ভাই। তুমি রাত দিন তুমি পড়াশোনায় তুমি সিরিয়াস ছিলা। আজকে কোনো না কোনো কারণে হয়তোবা তুমি একটু পিছিয়ে পড়েছো, কিন্তু না, তুমি পিছিয়ে পড়ো নাই। তোমাকে আগায় যাইতে হবে এবং এমন করে আগায় যাইতে হবে, তোমাকে টেন্ডেন্সি রাখতে হবে যে আমি আজকে পড়ার টেবিলে যখন বসতেছি এটা আমার শেষ প্ল্যান এবং এটাই আমার আজকের যত রকম পড়াশোনা আছে সব শেষ করবো। এরকম কোনো চিন্তা নেই, কোনো পড়াশোনা হয় না। কে কি বললো, লোকে কি বললো, আমাকে কি হবে, আমাকে দিয়ে হবে না, এইসব চিন্তা যখন তুমি করবা তখন তুমি আগেই কিন্তু কি পিছে চলে যাচ্ছ। পিছে যাওয়া যাবে না ভাই। মানে তোমাকে এখনো দেখো, তোমার কাছে এখনো কতগুলো সময় আছে। 25 তারিখ 26 তারিখ তুমি বাংলা ইংলিশ ইংলিশ এবং আইসিটি কমপ্লিট করে ফেলো এবং তোমার কাছে সময় আছে কিন্তু দেখো 27 তারিখ থেকে তুমি বাংলার জন্য পুরোপুরি কামব্যাক দাও এবং 27, 28, 29, 30 এই 5টা দিন ভালো করে পড়ো, বারবার লিখো, প্র্যাকটিস করো। তুমি 100% প্রিপেয়ার হয়ে পরীক্ষার হলে যাও। তুমি এরকম টেনশন করো না যে তুমি সব ভুলে যাচ্ছ। এটা ভুল, এটা ফাও একটা কথা ভাই। এটা প্রত্যেকটা পরীক্ষাতে যখন পরীক্ষা দিয়ে যায় তখন এই প্রবলেমটা হয়, তোমারও হচ্ছে। আমরা আছি তো না, ঠিক আছে? প্রান্ত ফিজিক্স ইউটিউব চ্যানেল থেকে তোমাদের এইচএস 26-এর পুরো সাবজেক্টের দায়িত্ব ইনশাল্লাহ নিচ্ছে। কারণ দেখো আমাদের যে টিচারগুলো কাজ করতে পারে নাই, আমি কিন্তু পরীক্ষার জন্য সব রেডি করাই নিচ্ছি বা রেডি করাই নিচ্ছি যতটুকু সাপোর্ট। এই যে বাংলা 27 তারিখ থেকে তোমরা কিন্তু ক্লাস পাওয়া শুরু করবা, ম্যারাথন, ঠিক আছে? আর আমাদের যে বাংলা ক্লাসটা নিবে সে কিন্তু অনেক ফেমাস রাজশাহী শহরে আমাদের, ঠিক আছে? এবং অফলাইনে অনেক স্টুডেন্ট পড়ে। আমি সকল আমি কিন্তু এরকম কোনো টিচার নিয়ে চলে আসে না যে আসবে জাস্ট ক্লাস করাবে চলে যাবে। আমি কোয়ালিটিটা নিশ্চিত করেছি এবং তুমি অলরেডি ক্লাসগুলো করেছো, তার প্রেজেন্টেশন দেখেছো, প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো তোমরা আমার এই পেজে দেখেছো। আমি তোমাদের জন্য করে যাচ্ছি, করে যাব, শেষ পর্যন্ত কথা দিয়েছি, কথা রাখবো ইনশাল্লাহ। কিন্তু তোমরা কথা রাখো না। আমরা এত এফোর্ট দিচ্ছি, তোমার মনের মধ্যে একবার মনে হবে না ইয়েস আমি পারবো? পারতে তোমাকে হবে। এই ভিডিওটা একটা মোটিভেশনাল ভিডিও, এই ভিডিওটা একটা গাইডলাইন ভিডিও। তোমাকে এই 5 দিনে অমুক তমুক করে ফেলবে এরকম কিছু না। হয়তোবা থাম্বনেইলে দিয়েছি যে 5 দিনের শেষ প্ল্যানে তোমাকে জয় করতে হবে। হ্যাঁ, তুমি জয় করতে পারবা, কারণ আমার এই কথাগুলো তুমি যদি ফিল করো তোমার নিজের মধ্যে পরিবর্তন আসবে। তোমার নিজের মধ্যে পরিবর্তন আসলে তুমি পারবা, তাছাড়া পারবা না। তো তুমি যদি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো না, তুমি বাধ্য টেবিলে বসতে। আমি প্রত্যেকটা দিন আমার শুরু হয় এই স্টুডিও, তো শেষ হয় এই স্টুডিওতে। বিশ্বাস করো মাঝখানে আমি পরিবারের সাথে আমার যোগাযোগ কম হয়ে যায়। আমার ছোট মেয়ে আছে, তার সাথে আমি সময় কাটাতে পারি না, ঠিক আছে? আমি আমার ওয়াইফের সাথে সময় দিতে পারি না। মানে আমি স্যাক্রিফাইস করে ফেলেছি, আমাকে করতে হবে এটা। আমি এইভাবে চিন্তা করছি। তুমি কেন পারবা না ভাই? আমি তোমার জন্য এত কিছু করে দিচ্ছি, তুমি জাস্ট পড়তে পারবা না। কেন পারবা না? পড়তে হবে তোমাকে। সকলের জন্য শুভকামনা। বাংলার যাবতীয় সাপোর্ট নিয়েও আমি হাজির হচ্ছি কালকে থেকে ইনশাল্লাহ। তবে একটা কথা বলবো, পড়াশোনা 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 পড়াশোনা, পারতে হবে পারতে হবে পারতে হবে। এই কথাটা মাইন্ডে সেট করো, এই কথাটা মাইন্ডে সেট করে তুমি আগাও, ইনশাল্লাহ বিজয় তোমার হবে। বিজয় তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভিডিওতে কমেন্ট করে যেও, ইনশাল্লাহ বিজয় দেখা হবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। তোমার পাশে প্রান্ত ফিজিক্স, প্রান্ত স্যার এবং প্রান্ত ভাইয়ের পুরো টিম ইনশাল্লাহ ছিল, আছে, থাকবে। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।